ओम शांति। आज 29 আগস্ট 2020। আজকের মূল্যতে বাবা বলেছেন, বাবার দ্বারা আমরা যখন বাবার অলৌকিক জন্ম হলো আমাদের, তো তখন থেকে আমাদের মধ্যে যে যে অলৌকিক প্রাপ্তি হয়েছে সেগুলোকে বাবা সদা লিস্ট বানিয়ে সেগুলোকে সদা সামনে রাখতে বলেছে। আর বাবা বলেছেন আমাদের কোনো প্রকারের সেবা আমরা করি না কেন, সেই সেবাতে সদা সন্তুষ্ট থাকাটাই হচ্ছে সবচেয়ে বেশি মার্কস নেওয়া। আর বাবা বলছেন তন মন ধন দ্বারা রুহানি সেবাধারী হয়ে সকল আত্মাকে জ্ঞান দিয়ে তাদের জাগাতে হবে। তো আজকের মুরলিতে আসা যাক। মুরলিতে বাবা বলেছেন, मीठे बच्चे अविनाशी ज्ञान रत्न धारण कर अब तुम्हें फकीर से अमीर बनना है, तुम आत्मा हो रूप बसंत। বাবা বলছে অবিনাশী যে জ্ঞান রত্ন বাবা আমাদের দিচ্ছেন সেটা আমাদের ধারণ করে আমাদের ফকির থেকে এখন আমরা কলিযুগে ফকির হয়েছি, আর সত্য যুগে গিয়ে আমরা अमीर বড় লোক হতে হবে। আমরা আত্মারা হচ্ছি রূপ বসন্ত। বাবা কোশ্চেনে জিজ্ঞাসা করেছেন, कौन सी शुभ भावना रख पुरुषार्थ में सदा तत्पर रहना है। কোন শুভ ভাবনা রেখে আমাদের পুরুষার্থে আগে এগিয়ে যেতে হবে। কোন শুভ ভাবনা? কারো মনে কোনো উত্তর আছে? উত্তর বাবা বলেছেন, सदा यही शुभ भावना रखनी है कि हम आत्मा सतोप्रधान थी, हमने ही बाप से शक्ति का बरसा लिया था, अब फिर से ले रहे हैं। বাবা বলছে আমাদের শুভ ভাবনা এটাই রাখতে হবে যে আমরা আত্মা শতপ্রধান ছিলাম, আমরা বাবার থেকে শক্তি নিয়ে শক্তির বর্ষা নিয়েছি, আবার এই কল্পে আবার নিচ্ছি। इसी शुभ भावना से पुरुषार्थ कर শতপ্রধান बनना है। বলছে এই শুভ ভাবনা থাকলেই আমরা পুরুষার্থে আরো এগিয়ে শতপ্রধান হতে পারবো। ऐसे नहीं सोचना है कि শতপ্রধান थोड़ी बनेंगे। বলছে এরকম কোন রকম সংশয় বুদ্ধি থাকা উচিত নয় আমাদের মধ্যে যে আমরা শতপ্রধান थोड़ी होते পারবো। नहीं, याद की यात्रा पर रहने का पुरुषार्थ करते रहना है, सर्विस से ताकत लेनी है। বলছে यादेर যাত্রায় থেকে আমাদের পুরুষার্থ করতে হবে আর সেবা করে আমাদের শক্তি জমা করতে হবে। আজকের গীত হচ্ছে, इस पाप की दुनिया से कहीं और कहीं ले चल। এই পাপের যে দুনিয়া সেখান থেকে আমাদের বাবাকে আমরা বলছি, বাবা তুমি আমাদের অন্য কোথায় নিয়ে চলো। ओम शांति। ये है पढ़ाई, हर एक बात समझनी है, और जो भी सत्संग आदि है वो सब है भक्ति। বলছে এটা হচ্ছে জ্ঞান পড়াই। এখানে প্রত্যেকটা জিনিস আমাদের ভালো করে বুঝতে হবে। আর বলছে অন্যান্য সৎসঙ্গে যেগুলো হয় সেগুলো হচ্ছে ভক্তি। ভক্তি করতে করতে বেগার বন গয়া। ভক্তি করতে করতে আমরা সব পয়সা খরচা করে যা ধন ছিল আমাদের, আর আমরা তন মন থেকে সুখ শান্তি থেকে গরিব হয়ে গেছি। ও বেগার্স ফকির और है। বলছে যারা লৌকিক তারা তো ফকির, तुम और किस्म के বেগার্স हो। বলছে লৌকিকে যারা বেগার্স তারা তো অন্য রকমের, তারা তো ধনের দিক দিয়ে বেগার্স, আর আমরা কি হচ্ছে আমরা সুখ শান্তি শক্তির থেকে বেগার্স হয়ে গেছি। तुम अमीर थे अभी ফকির বনে। বলছে আমরা তো একসময় পুরো সম্পূর্ণ ছিলাম, কিন্তু এখন আমরা ফকির হয়ে গিয়ে সবকিছু হারিয়ে ফেলেছি। ये किसी को भी पता नहीं कि हम अमीर थे, तुम ब्राह्मण जानते हो हम विश्व का मालिक अमीर थे। বলছে বাহ্যিক দুনিয়াতে লৌকিক মানুষেরা কেউই জানে না যে আমরা কতটা পরিমাণ বড় লোক, কত সম্পন্ন ছিলাম। এখন আমরা ব্রাহ্মণ বাচ্চারা জানি আমরা এই বিশ্বের মালিক ছিলাম। अमीर चंद से फकीर चंद बने हैं। আমরা अमीर चंद থেকে फकीर चंद হয়ে গেছি। अब यह है पढ़ाई, जिसको अच्छी रीति पढ़ना है, धारण करना है और धारण कराने की कोशिश करना है। বলছে এটা তো হচ্ছে জ্ঞান, আর এই জ্ঞানটাকে আমাদের ভালো করে পড়তে হবে, ধারণ করতে হবে, আর অন্যকে ধারণ করানোর
চেষ্টা করতে হবে। अविनाशी ज्ञान रत्न धारण करने हैं। আত্মা রূপ বসন্ত হে না, বলছে আমাদের যে বাবা অবিনাশী জ্ঞান রত্ন দিচ্ছে সেটাকে আমাদের ধারণ করতে হবে। আমরা আত্মারা रूप बसंत। आत्मा ही धारण करती है, शरीर तो अविनाशी है। काम की जो चीज नहीं होती उसको जलाया जाता है। বলছে আত্মা হচ্ছে জ্ঞানটাকেই ধারণ করে, শরীর তো হচ্ছে বিনাশী। বা বলছেন যেগুলো আমাদের কোনো কাজের জিনিস নয়, যেগুলো এমনি জিনিস, সেগুলোকে আমরা জ্বালিয়ে দিই। आत्मा को तो नहीं जलाते हैं। हम आत्मा जब से रावण राज्य हुआ है तो मनुष्य देह अभिमान में आ गए हैं। मैं शरीर हूं ये पक्का हो जाता है। বলছে আত্মাকে তো কখনো জ্বালাতে পারে না। আর বাবা বলছেন যে আত্মা যখন এই রাবণ রাজ্যে এসছে তখন থেকে আত্মা মনুষ্য হচ্ছে দেহ অভিমানে চলে এসেছি। আর এটা একদম পাক্কা করে নিয়েছি যে আমি এই শরীর, আমার শরীরের এই নাম, আমি এই পদে কাজ করি, আমার এই র্যাঙ্ক, এইগুলো নিয়ে আমরা পড়ে আছি। आत्मा तो अमर है। अमरनाथ बाप आकर आत्माओं को अमर बनाते हैं। বলছে আত্মা তো অমর, আর অমরনাথ বাবা এসে আমাদের অমর বানাচ্ছেন। वहां तो अपने समय पर अपनी मर्जी की आयु बड़ी होती है। स्वर्ग का मिसाल है। বলছে আত্মা হচ্ছে কি করছে, নিজের সময় মানে সত্য যুগে আত্মা তো ওখানে নিজের অনুসারে তার শরীর ছাড়বে, আবার দ্বিতীয়টা নেবে, কারণ আত্মাই মালিক। যখন চাইবে তৃষার সে তার শরীর ছেড়তে পারবে। মানে ওখানে সত্য যুগে তো আয়ু অনেক বেশি হবে, মিনিমাম হবে 150 বছর। সর্পকা মিশালে যেমন সর্পের সব যেমন তার খোলস ছাড়ে, যেমন আমরাও আমাদের শরীর ছেড়ে দেব। अभी तुम जानते हो ये तुम्हारे बहुत जन्मों के अंत का जन्म की पुरानी खाल है। বলছে এখন আমাদের এটা মানে পুরো 84 জন্ম আমরা কভার করেছি, তো সেই একদম অন্তের জন্মে এসে আমরা এই শরীরটাকে বলছে এটা আমাদের পুরনো খাল। 84 जन्म पूरे लिए है। 84 जन्म আমরা পুরো নিয়েছি। कोई के 60-70 जन्म भी है, कोई के 50 भी है। त्रेता में जरूर आयु कुछ ना कुछ कम हो जाती है। বলছে আমরা তো 84 জন্ম পুরো নিয়েছি, কেউ কেউ আছে যারা 70-60 জন্ম নিয়েছে, কেউ কেউ আবার 50 জন্ম নিয়েছে। বাবা বলছে ত্রেতাতে এসে আমাদের आयु কিছুটা কম হয়ে যাবে। सत्ययुग में फुल आयु होती है। সত্য যুগতে আমাদের ফুল आयु থাকবে। अब पुरुषार्थ करना है कि हम पहले पहले सतयुग में आए। বলছে আমাদের এখন পুরুষার্থের মেন লক্ষ্যটা কি হবে, যে আমরা যেন একদম সত্য যুগে স্টার্টিং এ আসতে পারি, লক্ষ্মীনারায়ণের রাজত্বে আসতে পারি, কৃষ্ণের সাথে খেলপাল করতে পারি। वहां ताकत रहती है तो अकाले मृत्यु होती नहीं। বলে ওখানে আমাদের মধ্যে সেই শক্তি থাকবে যার দ্বারা আমরা ইচ্ছা মৃত্যু নিতে পারবো, সেই জন্য ওখানে কোনো রকম অকালে মৃত্যু হবে না। ताकत कम होती है तो फिर आयु भी कम होती है। যখন আমাদের মধ্যে সেই আন্তরিক শক্তিটা ধীরে ধীরে কম হতে যাবে তখন আমাদের आयु कम होते থাকবে। अब जैसे बाप सर्वशक्तिमान है तुम्हारी आत्मा को भी शक्तिवान बनाते हैं। বলছে বাবা যেমন সর্বশক্তিমান, তো বাবাও এসে আমাদের আত্মাকে শক্তিবান বানাচ্ছে। एक तो पवित्र बनना है और याद में रहना है, तब शक्ति मिलती है। বলছে এক হচ্ছে আমাদের মেন লক্ষ্য কি পবিত্র হতে হবে, আর পবিত্র হয়ে বাবাকে याद করতে হবে, তখনই আমাদের শক্তি পাবো। बाप से शक्ति का बरसा लेते हो। আমরা বাবার থেকে শক্তির বর্ষা নিচ্ছি। পাপ আত্মা তো শক্তি ले ना सके। বলছে পাপ আত্মা বাবার থেকে সেই শক্তি কখনোই নিতে পারবে না। পুণ্য আত্মা बनते हैं তো শক্তি মিলতে। যখনই আমরা পবিত্র আত্মায় পরিণত হতে পারবো
তখনই বাবার থেকে শক্তি নিতে পারবো। বাবার জন্য সেই বলছে না, সেই সোনার বাটির এক্সাম্পল দেয় না, সোনার বাটিতেই বাঘের দুধ রাখা যায়। তো বাঘের দুধ তো হয় না, কিন্তু সেই বাঘের দুধ কত মূল্যবান জিনিস। তো সেই জিনিসটা রাখার জন্য সোনার বাটির দরকার। তখন আমরাও বাবার থেকে শক্তি নেওয়ার জন্য পূর্ণ আত্মা হতে হবে, দিব্য বুদ্ধি হতে হবে আমাদের। ये ख्याल करो हमारी आत्मा सतो प्रधान थी। বলছে এটা সবসময় মাথায় রাখতে হবে আমাদের, যে আমাদের আত্মায় শতপ্রধান ছিল। हमेशा शुभ भावना रखनी चाहिए। বলছে সবসময় এই শুভ ভাবনা রাখতে হবে নিজের প্রতি, যে আমার আত্মায় শতপ্রধান ছিল, আমি সত্য যুগে ছিলাম, আমি রাজা ছিলাম। ऐसे नहीं कि सब थोड़ी শতপ্রধান होंगे। বলছে কখনোই সংশয় বুদ্ধি যেন না আসে যে সকলে কি শতপ্রধান হতে পারবে, আমি কি শতপ্রধান হতে পারবো, এরকম সংশয় বুদ্ধি কখনোই যেন না হয়। कोई तो सतो भी होंगे ना। नहीं, अपने को समझना चाहिए हम पहले सतो प्रधान थे। বলছে একদম নিশ্চয় বুদ্ধি যে আমি একদম স্টার্টিং এ শতপ্রধান ছিলাম। নিশ্চয় से ही शतप्रधान बनेंगे। যখনই আমরা নিশ্চয় রাখবো তখনই শতপ্রধান হতে পারবো। ऐसे नहीं कि हम कैसे शतप्रधान बन सकेंगे, फिर खिसक जाते हैं, याद की यात्रा पर नहीं रहते। বলছি যে এরকম সংশয় বুদ্ধি কখনোই না হয় যে আমি কি করে শতপ্রধান হব। বলছে যখনই সংশয় বুদ্ধি আসবে তখনই বেরিয়ে যাবে, আর ইয়াদের যাত্রাতে সে থাকতে পারবে না। जितना हो सके पुरुषार्थ करना चाहिए, अपने को आत्मा समझ सतो प्रधान बनना है। বলে যতটা হবে নিজেকে আত্মা ভেবে পুরুষার্থ করতে হবে, আর আত্মা ভেবে নিজেকে শত প্রধান বানাতে হবে। इस समय सब मनुष्य मात्र तमो प्रधान है। বলছে এখন কলিযুগে দুনিয়াতে প্রত্যেকটা মানুষই তমো প্রধান। तुम्हारी आत्मा भी तमो प्रधान है। तुम्हारा आत्मा हो এখন तमो प्रधान হয়ে গেছে। आत्मा को अब सतो प्रधान बनाना है बाप की याद से। বলছে আমরা আত্মাকে কি করে শত প্রধান বানাবো, একটাই রাস্তা, বাবার यादे। साथ साथ सर्विस भी करेंगे तो ताकत मिलेगी। বলছে বাবাকে তো याद করবই, তার সাথে সাথে আমরা বাবার রুহানি সেবা করব, তাহলে আমরা আমাদের মধ্যে শক্তি আসতে থাকবে। समझो कोई सेंटर खोलते हैं तो बहुतों की आशीर्वाद उन्हों के सिर पर आएगी। বলছে দেখো যখন কেউ সেন্টার খুলছে, সেন্টার খোলার জন্য নিমিত হচ্ছে, তখন সে তার কত আত্মার আশীর্বাদ পাচ্ছে। मनुष्य धर्मशाला बनाते हैं कि कोई भी आए विश्राम पाए, आत्मा खुश होगी ना। रहने वालों को आराम मिलता है तो उनको उसका आशीर्वाद बनाने वालों को मिलता है। যে লৌকিক জগতে মানুষরা ধর্মশালা বানায় যে কেউ এসে সেখানে বিশ্রাম নিতে পারে। যখন যে আত্মাটা বিশ্রাম নিচ্ছে সে খুশি অনুভব করছে, সুখের অনুভব করছে। যে আত্মাটা থাকছে সে মনে মনে কি করছে, দোয়া দিচ্ছে। দোয়াটা কে পায়, যে ধর্মশালাটা বানিয়েছে সে পাচ্ছে। फिर परिणाम क्या होगा, বলছে তার পরিণামে কি হয়। दूसरे जन्म में वो सुखी रहेगा, मकान अच्छा मिलेगा, मकान का सुख मिलेगा। ऐसे नहीं कि कभी बीमार नहीं होगा, सिर्फ अच्छा मकान मिलेगा। বলছে পরিণামে কি হবে, সে যখন দ্বিতীয় জন্ম নেবে, যে ধর্মশালা বানিয়েছিল সে সুখী থাকবে, তার ভালো ঘর পাবে সে, আর ঘরের দ্বারা সে অনেক সুখ পাবে। বলছে এমন হবে না যে সে কখনো বিমার হবে না, সে কখনো অসুস্থ হবে না, কিন্তু সে ভালো ঘর পাবে। हॉस्पिटल खोली होगी तो तंदुरुस्ती अच्छी होगी,
यूनिवर्सिटी खोली होगी तो पढ़ाई अच्छी रहेगी। বলছে যেমন কর্ম তেমন ফল। কেউ ঘর বানালে সে ঘরের দ্বারা সুখ পাচ্ছে, আর কেউ যদি হসপিটাল বানায় সে পরের জন্মে সদা তন্দুরস্ত থাকবে, সে কখনোই বিমার হবে না। আর যদি কেউ ইউনিভার্সিটি খোলে সে পরের জন্মে পড়াশোনাতে ভালো হবে। स्वर्ग में तो ये हॉस्पिटल आदि होती नहीं। বলছে স্বর্গে তো কোনো রকম অসুখী থাকবে না, তো সেখানে হসপিটালেরও কোনো রকম দরকার পড়বে না। यहाँ तुम पुरुषार्थ से 21 जन्मों के लिए प्रारब्ध बनाते हो। এখন আমরা পুরুষার্থ কেন করছি? আমরা 21 জন্মের জন্য प्रारब्ध জমা করছি। बाकी हॉस्पिटल, कोर्ट, पुलिस आदि कुछ नहीं होगा। स्वर्गे सत्य जुगे हॉस्पिटल, कोर्ट, पुलिस কিচ্ছু থাকবে না, কারণ ওখানে কোনো রকম বিকার নেই। বিকার না থাকলে কোনো রকম হালচাল ঝামেলা কিচ্ছু থাকবে না, তো এদেরও কোনো রকম দরকার পড়বে না। अभी तुम चलते हो, कहाँ जा रहे हम लोग? কোথায় যাচ্ছি আমরা? अभी तुम चलते हो सुख धाम में, আমরা এখন সত্য যুগের দিকে যাচ্ছি। वहाँ वजीर भी होता नहीं। বলছে ওখানে কোনোরকম মন্ত্রীও দরকার হয় না, কারণ রাজাই সম্পন্ন না, তো কারণ মন্ত্রণারও তার দরকার পড়ে না। ऊंचते ऊंच खुद महाराजा महारानी ও वजीर की राय थोड़ी लेंगे। বলছে উঁচু থেকে উঁচু হচ্ছে মহারাজ আর মহারানী, তাদের কোন রকম মন্ত্রীর রায়ের দরকার পড়ে না। वहां वजीर भी होता नहीं। राय तब मिलती है जब बेअकल बनते हैं, जब বিকারও में गिरते। যে রায় অন্যের রায়ের তখনই দরকার পড়ে যখন আমরা বেআকল হয়ে যাই বা আমরা যখন বিকারের মধ্যে ফেসে যাই। रावण राज्य में बिल्कुल ही बेअकल तुच्छ बुद्धि बन जाते हैं, इसलिए विनाश का रास्ता ढूंढते रहते। বলছে রাবণ রাজ্যে এসে আমরা একদমই বেআকল তুচ্ছ বুদ্ধি হয়ে যাই, এজন্য এসে আমরা বিনাশের জন্য রাস্তা খুঁজতে থাকি, কি করে বিনাশ করা যায়, অন্যের ক্ষতি করা যায়, বিনাশ করা যায়। खुद समझते हैं हम विश्व को बहुत ऊंच बनाते हैं, परंतु यह और भी नीचे गिरते जाते हैं, अब বিনাশ সামনে खड़ा है। বলছে নিজেরা ভাবে আমরা বিশ্বকে অনেক উঁচু আগে এগিয়ে নিয়ে যাচ্ছি, সায়েন্টিস্টরা ভাবছে, কিন্তু তাদের যে নির্মাণ করছে তারা প্রত্যেকটা দ্বারাই তারা বিশ্বকে আরো নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে, বা বলছে বিনাশ একদম সামনে দাঁড়িয়ে আছে। तुम आगे बाबा बोलছেন तुम बच्चे जानते हो हमको घर जाना है, अब घर जाना है। বলছে এখন আমাদের একটাই লক্ষ্য, আমাদের ঘরে ফিরে যেতে হবে। हम भारत की सेवा कर देवे राज्य स्थापन करते हैं, আমরা ভারতের সেবা করে ভারতে দৈব রাজত্বের স্থাপনা করছি। फिर हम राज्य करेंगे, বলছে যে রাজত্বের আমরা স্থাপন করছি সেই রাজত্বে আমরা সেই রাজত্ব করব। গায়া भी जाता है ফলো ফাদার, এখানে ফাদার বলতে ব্রহ্মা বাবা কথা বলা হচ্ছে, তো আমাদের সদা ব্রহ্মা বাবাকে ফলো করতে হবে। ফাদার সোস সন, সন সোস ফাদার। বলছে বাচ্চারা যেমন বাবা যেমন বাচ্চাদের ফলো করে, তেমন বাচ্চাদেরও উচিত বাবাকে ফলো করার। बच्चे जानते हैं इस समय शिव बाबा ब्रह्मा के तन में आकर हमको पढ़ाते हैं, समझना भी ऐसे, समझाना भी ऐसे। বলছে এখন আমরা ভালোভাবে জেনে গেছি স্বয়ং পরম পিতা পরমাত্মা শিব বাবা ব্রহ্মা তনের মাধ্যমে এসে আমাকে পড়াচ্ছে, আর অন্যকেও এভাবেই বোঝাতে হবে। हम ब्रह्मा को भगवान व देवता आदि नहीं मानते, ये तो पतित थे, बाप ने पति शरीर में प्रवेश किया है। বলছে আমাদের কাছে ব্রহ্মা বাবা কোন রকম দেবতা বা ভগবান নয়, বলছে ইনিও তো পতিত ছিলেন, ভগবান এসে এই পতিতের শরীরে প্রবেশ করেছেন। झाड़ में देखो ऊपर चोटी में खड़ा है ना, पतित है, फिर नीचे
পাবন बनने के लिए তপস্যা কর ফির দেবতা बनते हैं। যেটা কল্পবৃক্ষের ছবিটা আছে ওখানে একদম টপে বাবাকে দেখানো, মানে একদম পতিত ব্রহ্মা বাবা, একদম পতিত মানে একদম টপ। আর বলছে আবার ঝাড়ের নিচেও ব্রহ্মা বাবাকে দেখানো হয় তপস্যা করতে অবস্থায়। তো মানে একদম বীজ স্টার্টিং তপস্যা করে সে আবার ধীরে ধীরে সে দেবতা হচ্ছেন, উনি দেবতা হয়েছেন। তপস্যা করনে वाले হে ব্রাহ্মণ, যারা তপস্যা করছে তারা হচ্ছে ব্রাহ্মণ। तुम ब्रह्मा कुमार कुमारिया सब राज्य कर फिर देवता बनते हो। আমরা ব্রহ্মা কুমার কুমারীরা রাজযোগের দ্বারা फिर देवता হচ্ছি। तपस्या करने वाले ब्राह्मण। বলছে कितना क्लियर है, বলছে এটা কত ক্লিয়ার আমাদের কাছে। इसमें योग बड़ा अच्छा चाहिए, বলছে আমাদের মেইন সাবজেক্টই যোগ, তো এতে আমাদের ভালোভাবে পাস হতে হবে। याद में नहीं रहेंगे तो मुरली में भी वो ताकत नहीं रहेगा, যখন আমরা ইয়াদেই থাকবো না তো মুরলি শোনার সময়ও আমরা সেই শক্তি অনুভব করতে পারবো। বাবা বলছে ताकत मिलती है शिव बाबा की याद में, আমরা শক্তি কখন পাবো? শিব বাবার यादे থেকে। याद से ही सतो प्रधान बनेंगे, नहीं तो सजाए खाकर फिर कम पद पालेंगे। বলছে याद থাকবে আমাদের শত প্রধান, ইয়াদের দ্বারাই আমরা শত প্রধান হচ্ছি, আর শিব বাবার ইয়াদে থেকে আমরা শক্তি পাচ্ছি। আর বলছে যখন আমরা সাজা খাবো তখন আমাদের কম পদ হয়ে যাবে। मूल बात है याद की, जिसको ही भारत का प्राचीन योग कहा जाता है, नॉलेज का किसी को पता ही नहीं है। বলছে মূল কথাই হচ্ছে ইয়াদ। বলছে এমনি ধর্মশাস্ত্রে লৌকিক যে ধর্মশাস্ত্রগুলো আছে সেখানেও কথা প্রচলিত আছে प्राचीन योग। आदि के ऋषि मुनि कहते थे रचयिता और रचना के आदि मध्य को हम नहीं जानते। বলছে আগেকার দুনিয়ায় ঋষি মুনিরা বলতো যে রচয়িতা আর রচনার আদি মধ্যকে আমরা অন্তকে আমরা জানি না। तुम भी आगे कुछ नहीं जानते थे, আগেও আমরাও যতক্ষণ না বাবার জ্ঞান পেয়েছিলাম আমরাও কিছু জানতাম না। इन 5 विकारों ने ही तुमको बिल्कुल वर्थ नॉट अ पेनी बना दिया। বলছে এই 5 বিকারের দ্বারাই আমরা একদম নিচে গিরে পড়ে গেছি। अभी ये पुरानी दुनिया जलकर बिल्कुल खत्म हो जाने, বলছে এখন কি হচ্ছে পুরানো দুনিয়াটা জ্বলে বিকারের দ্বারা একদমই শেষ হয়ে যাবে। कुछ भी रहने का नहीं है, বলছে কিছুই থাকবে না। तुम सब नंबरवार पुरुषार्थ अनुसार भारत को स्वर्ग बनाने की तन मन धन से सेवा करते हो। বলছে এখন আমরা নাম্বারওয়ার পুরুষার্থ অনুসারে ভারতকে স্বর্গ বানানোর জন্য तन मन धन द्वारा सेवा करছি। प्रदर्शनी में भी तुमसे पूछते हैं तो बोलो बीके अपने ही तन मन धन से श्रीमत पर सेवा कर राम राज्य स्थापन करते हैं। বলছে অনেকে প্রদর্শনীতে জিজ্ঞাসা করে, তো বলছে তখন তাদের উত্তরে বলো যে আমরা বিকেরা নিজেদের তন মন ধন দ্বারা শ্রীমতে চলে राम राज्येर स्थापना करछे। गांधी जी तो ऐसे नहीं कहते थे कि श्रीमत पर हम राम राज्य स्थापन करते। বলছে গান্ধী তো কখনো এই কথা বলেনি যে তিনি শ্রীমতে চলে রাম রাজ্য স্থাপনা করেছেন। यहाँ तो इसमें श्री श्री 108 बाप बैठे हैं। বলছে এখানে বাবাকে আজ শ্রী শ্রী 108 এর কথা বলা হয়েছে। 108 की माला बनाते हैं, माला तो बड़ी बनती है। বলছে 108 এর মালার কথা আছে, গায়ন আছে, তো মালা তো অনেক বড় হয়। उसमें 108 अच्छी मेहनत करते हैं। বলছে 8 এর মালা আর 108 এর মালা তারাই সবচেয়ে ভালো মেহনত করছে। नंबरवार तो बहुत है जो अच्छी मेहनत करते। বলছে
যারা ভালো মেহনত করছে তারা নাম্বার 1 আছে। रुद्र यज्ञ होता है तो शालिग्रामों की भी पूजा होती है। বলছে যেমন রুদ্র যজ্ঞ হচ্ছে মানে বাবার যজ্ঞ হচ্ছে, তেমন আমাদের আত্মাদের যে यादगार शालिग्राम তাদের পূজা হয়। जरूर कुछ सर्विस की है तब तो पूजा होती है। বলছে জরুর কিছু না কিছু আমরা সেই সার্ভিস করেছিলাম, সেই জন্য সেই শালিগ্রাম রূপে পূজার লায়ক হয়েছি। तुम ब्राह्मण रूहानी सेवाधारी हो। বলছে আমরা ব্রাহ্মণরাই रूहानी सेवाधारी। सबको सबकी आत्माओं को जगाने वाले हो। আমরা আত্মারা প্রত্যেকের আত্মাকে বাবার পরিচয় নিজের পরিচয় দিয়ে জাগাচ্ছি। मैं आत्मा हूँ ये बोलने से देह अभिमान आ जाता है। যখনই আমাদের মধ্যে নিজেকে আমরা আত্মা সেটা আমরা ভুলে যাচ্ছি, তখনই আমাদের মধ্যে देह अभिमान चले आसছে। समझते हैं मैं फलाना हूँ, किसी को भी पता थोड़ी है मैं आत्मा हूँ, फलाना नाम तो इस शरीर का है। বলছে লোকে কি হয়, লোকে নিজের নাম শানে চপ করে থাকে যে আমি এটা আমি ওটা। বলছে বাইরের দুনিয়ার লোকেরা কেউই জানে না যে আমি আত্মা, আর আত্মা যে আমরা যেই নাম শানে চেক করে আছি সেটা তো শরীরের। हम आत्मा कहाँ से आती है ये जरा भी कोई को ख्याल नहीं है। আমাদের আত্মাদের প্রকৃত ঘর কোথায়, আমরা কোথা থেকে এসেছি, কারোর কাছে এই জ্ঞানটা নেই। यहाँ पाठ बजाते बजाते शरीर का भान पक्का हो गया है। যেখানে পাঠ बजाते बजाते 84 জন্ম নিতে নিতে আমরা শরীরের ভানে ফেসে গেছি। बाप समझाते हैं बच्चे अब गफलत छोड़ो। বলছে বাবা বোঝাচ্ছেন এখন ঢিলেমি দিও না, ঢিলে করো না, গাফিলতি করো না। माया बड़ी जबरदस्त है तुम युद्ध के मैदान में हो। বলছে মায়া তো খুব জবরদস্ত, আর আমরা এখন মায়ার সাথে লড়াইয়ে দাঁড়িয়ে আছি যুদ্ধের ময়দানে। तुम आत्मा अभिमानी बनो, आत्माओं और परमात्मा का ये मेला है। বলছে তো আমাদের আত্ম অভিমানী হতে হবে, আর এই সঙ্গম যুগটা হচ্ছে आत्माদের और परमात्मार मेला। गायन है आत्मा और परमात्मा अलग रहे बहुकाल, इनका भी अर्थ वो नहीं जानते। বলছে গায়নও আছে লৌকিকে আত্মা আর পরমাত্মা অনেক দিন বিছড়ে ছিল। বলছে ভলে লৌকিকের লোকেরা গায়নটা করে কিন্তু তারা এর প্রকৃত অর্থ জানে না। तुम अभी जानते हो हम आत्माएं बाप के साथ रहने वाली है। আমরা এখন আত্মা জানতে পারছি যে আমরা আত্মারা আমাদের শান্তিধামে প্রকৃত ঘরে বাবার সাথে থাকতাম। ও आत्माओं का घर है ना, शांतिधाम आत्मारी घर ना। बाप भी वहां है, उनका नाम है शिव। বলছে একদম শান্তিধামের টপে বাবা থাকে আর বাবার নাম শিব। शिव जयंती भी गाई जाती है, दूसरा कोई नाम देना नहीं चाहिए। বলছে বাবা যেদিনকে অবতরণ শিব জয়ন্তী বলা হয়, বলছে এর জায়গায় কোন রকম और কিছু নাম রাখা উচিত নয়। बाप कहते हैं मेरा असली नाम है कल्याणकारी शिव, कल्याणकारी रुद्र नहीं कहेंगे। বলছে বাবা প্রকৃত নামই হচ্ছে কল্যাণকারী শিব, তো কল্যাণকারী রুদ্র বলা যাবে না। कल्याणकारी शिव कहते हैं काशी में भी शिव का मंदिर है ना, वहां जाकर साधु लोग मंत्र जपते हैं। शिव काशी विश्वनाथ गंगा। বলছে কাশীতেও শিবের বাবার বড় মন্দির আছে, আর ওখানে সব সাধু সন্তরা লোকেরা গিয়ে কি মন্ত্র উচ্চারণ করে, शिव काशी विश्वनाथ गंगा। अब बाप समझाते हैं शिव जो काशी के मंदिर में बिठाया है उनको कहते हैं विश्वनाथ। जो काशी मंदिर যে বাবার মন্দির লিঙ্গটা আছে তার নাম রাখা হয়েছে विश्वनाथ, পুরো বিশ্বের যিনি নাথ। अब मैं तो विश्वनाथ हुई ही नहीं, विश्व के नाथ तुम बच्चे हो। বাবা বলছেন বিশ্বের নাথ তো বাবা নয়, কারণ বাবা তো সত্য যুগে আসছেই না, আর বাবা আমাদেরই সত্য যুগের মালিক বানাচ্ছেন।
मैं भी बनता ही नहीं हूं, ब्रह्म तत्व के नाथ भी तुम बनते हो। तुम्हारा घर है, वो राजधानी है। বলছে ব্রহ্মতত্ত্বের মালিকও বাবা আমাদের বাচ্চাদের বানাচ্ছেন। ব্রহ্মতত্ত্ব মানে সুখধাম হচ্ছে ঘর আমাদের, আর সত্যযুগ হচ্ছে আমাদের রাজধানী। মেরা ঘর তো এক হি ব্রহ্মা মহাতত্ত্ব হে। বলছে বাবার ঘর একটা জায়গায়, ब्रह्म महातत्व मने शांति धाम। मैं स्वर्ग में आता नहीं हूँ, ना मैं नाथ बनता हूँ। বলছে না সত্য যুগে বাবা আসছে, না সেখানে সে বাবা না नाथ সেখানে মালিক হচ্ছেন। मेरे को कहते शिव बाबा, मेरा पाठ ही है पतितों को पावन बनाने का। বলছেন বাবার নামই হচ্ছে শিব বাবা। বাবার প্রকৃত কার্যই হচ্ছে এই সঙ্গম যুগে এসে আমাদের অতীত থেকে পাবন বানানোর। सिख लोग भी कहते हैं ना मूत पलीती कपड़े धोए, परंतु अर्थ नहीं समझते। सिख भाषाते बोला है मूत पली कपड़े धोए বলছে নোংরা কাপড় ধোয়ার কথা হয়, কিন্তু শিখ লোকেরা এর অর্থটা কখনোই বোঝে না। महिमा भी गाते एक ओंकार अजोनी जानी जन्म मरण रहित। বলছে শিখ লোকেরা এমনি গায়নও করে एक ओंकार निराकार अजोनी जानी जन्म मरण रहित। मैं तो 84 जन्म लेता ही नहीं हूँ। বলছে বাবা তো 84 জন্ম নেনই না। मैं इनमें प्रवेश करता हूँ। বাবা ব্রহ্মা বাবাকে দেখিয়ে বলছেন বাবা ব্রহ্মা বাবার মধ্যে প্রবেশ করেন। मनुष्य 84 जन्म लेते। इनकी आत्मा जानती है बाबा मेरे साथ इकट्ठा बैठा हुआ है, तो भी घड़ी घड़ी याद भूल जाती हूँ। ब्रह्मा बाबा आत्मा जाने जे ब्रह्मा बाबा आत्मार साथेও शिव बाबार आत्मा इकट्ठे আছে, তা সত্ত্বেও घड़ी घड़ी बाबा ब्रह्मा बाबा शिव बाबार याद भूले जान। इस दादा की आत्मा कहती है मुझे बहुत मेहनत करनी पड़ती है। ब्रह्मा बाबा आत्मा বলছে আমাকে बहुत मेहनत करते হয়। ऐसे नहीं मेरे साथ बैठा है तो याद अच्छी रहती है। नहीं বলছে এরকম কখনোই নয় যে ব্রহ্মা বাবার সাথে শিব বাবা আছে বলে দুজনের ইয়াদ খুব ভালো। বলছে এখন এটা কখনোই নয়। एकदम इकट्ठे है, जानता हूँ मेरे पास है, इस शरीर का जैसे मालिक वही है, फिर भी भूल जाता हूँ। বলছে বাবা জানে যে একদম ইকট্ঠা দুজনে আছে। বলছে যে শরীরের মালিক এমন সময় এক মনে হয় যে এই শরীরের মালিক হচ্ছে শিব বাবা, তা সত্ত্বেও বাবা ভুলে যায়। बाप को ये शरीर दिया है रहने के लिए, बाकी एक कोने में मैं बैठा हूँ। বলছে ব্রহ্মা বাবা বলছেন যে বাবাকে এই শরীরটা তিনি দিয়েছেন থাকার জন্য, আর এই শরীরে একটা কোণে ব্রহ্মা বাবার আত্মা বসে আছে। बड़ा आदमी हुआ ना, विचार करता हूँ बाजू में मालिक बैठा है, ये रथ उनका है, वो इनकी संभाल करते हैं। ব্রহ্মা বাবা মাঝে মাঝে মনন চিন্তন করে যে এই শরীরটা ওনার, আর শরীরের মালিক বসে আছে পাশে। मुझे शिव बाबा खिलाते भी है, मैं उनका रथ हूँ। বাবা বলছেন শিব বাবা ব্রহ্মা বাবা কখনো কখনো খাইয়েও দেন, আর ব্রহ্মা বাবার শরীর হচ্ছে ওনার শিব বাবার রথ। कुछ तो खातिर ही करेंगे, इस खुशी में खाता हूँ। বলছে বাবা আমার খাতিরই করছেন শিব বাবা, তো ব্রহ্মা বাবা এই খুশিতেই খাওয়া দাওয়া করেন। 2-4 मिनट बाद भूल जाता हूँ, तो समझता हूँ बच्चों को कितनी मेहनत होगी, इसलिए बाबा समझाते रहते हैं। फिर पढ़ाई को बाबा समझाते रहते हैं, जितना हो सके बाबा को याद करो। বলছে বাবা তাহলে হচ্ছে যদি বাবারই এত মেহনত করতে হচ্ছে ব্রহ্মা বাবার, তো আমাদের বাচ্চাদের কত মেহনত করতে হবে। তাই বাবা বলছেন যে যত हो सके যতটা পারি আমাদের বাবাকে याद করতে হবে। बहुत बहुत फायदा है, यहाँ तो थोड़ी बात में तंग हो पड़ते फिर पढ़ाई छोड़ देते। বলছে বাবার ইয়াদে থাকলে অনেক ফায়দা। বলছে এখানে ছোট ছোট কথায় আমরা
এমনি হলচলে চলে আসি আর পড়াই ছেড়ে চলে যাই। বাবা বাবা কহে ফারকাতি দিয়ে দিতে, বলছে বাবা বাবা বলে আমরা বাবার নিন্দাও করি, অনেক বাবার সমালোচনা করে দিই। बाप को अपनी बनावंती ज्ञान सुनाबंती पश्चंती दिव्य दृष्टि को स्वर्ग देखंती रास करंती ओहो मामो माया मुझे फारकते देवंती और भागंती। বলছেন প্রথমে বাবার হলো, জ্ঞান শুনলো, পুরনো যে কাজকর্ম বিকার করে সেটাকে নিয়ে পশ্চাতাপ করলো, फिर दिव्य दृष्टि द्वारा स्वर्ग देखलो, स्वर्गे गিয়ে রাস করলো, আর फिर বাবাকে বাবা মায়াকে বলছে ওহ মায়া তোমার এতটাই মায়া তুমি সেই বাচ্চাটা তারপর লাস্টে কি করলো বাবার নিন্দা করে সেখান থেকে বাবার হাত ছেড়ে চলে গেল। जो विश्व का मालिक बनाते उनको फारकाती दे देता है। যে বাবা আমাদের বিশ্বের মালিক বানাচ্ছে সেই বাবারই আমরা নিন্দা করে দিচ্ছি। बड़े बड़े नाम ग्रामी भी फारकती दे देते, বলছে বড় বড় নামি গ্রামী যারা আছে তারাও বড় বড় বাবার বাচ্চারাও বাবার নিন্দা করিয়ে দেয়। अभी तुमको रास्ता बताया जाता है, ऐसे नहीं कि हाथ से पकड़ के ले जाएंगे। বাবা এসে এখন আমাদের সুখধাম শান্তিধামে রাস্তা বোঝা দেখাচ্ছেন, কিন্তু বাবা বলছেন এরকম তো কখনোই নয় যে বাবা হাত ধরে আমাদের নিয়ে যাবেন। इन आंखों से तो अंधे नहीं है, বলছে এই চোখে তো আমরা এখন অন্ধ নয়। हाँ ज्ञान का तृष्णा नेत्र तुमको मिलता है, বলছে জ্ঞানের তৃষ্ণ নেত্র আমাদের ছিল না, যেটা বাবা এসে আমাদের দিয়েছেন। तुम सृष्टि के आदि मध्य अंत को जानते हो, আমরা সৃষ্টির আদি মধ্য অন্তে রাস্তা জানি, যেটা আমাদের বাবা এসে বুঝিয়েছেন। ये 84 का चक्र बुद्धि में फिराना चाहिए, বলছে 84 জন্মে যে চক্রটা সেটা নিজের বুদ্ধিতে কখনো কখনো ঘোরাতে থাকতে হবে। তোমারা নাম হে স্বদর্শন চক্রধারী, বলছে আমাদের নামই হচ্ছে স্বদর্শন চক্র, নিজেকে আমরা দর্শন করছি চক্রের দ্বারা। एक बाप को ही याद करना है, सिर्फ एकमात्र बाबा के याद करते হবে, दूसरे कोई की याद ना रहे, दूसरे आरो कारो याद থাকে না। तुम्हारा नाम है स्वदर्शन चक्रधारी। पिछाड़ी में अवस्था रहे, जैसे स्त्री का पुरुष में से लव रहता है, उनका है जिस्मानी लाभ, यहाँ तुम्हारी है रूहानी लाभ। যেমন লৌকিকে স্ত্রী পুরুষের মধ্যে কত ভালোবাসা হয়, আর বাবা বলছে তাদের হচ্ছে দেহের ভালোবাসা আর আমাদের হচ্ছে रूहानी भालोबासा, आत्मिक भालोबासा। तुम्हें उठते बैठते पतियों के पति बापों के बाप को याद करना है, বলছে আমাদের উঠতে বসতে স্বামীর স্বামী बाबा और बाबा को याद करते হবে। दुनिया में ऐसे बहुत घर है जहां स्त्री पुरुष तथा परिवार आपस में बहुत प्यार से रहते हैं। বলছে যে দুনিয়াতে লৌকিকে অনেক ঘর আছে যেখানে স্ত্রী পুরুষ সবাই কত ভালোবাসা করে থাকে। घर में जैसे स्वर्ग लगा रहता है, ঘরের মধ্যে সেই ঘরের মধ্যে যেন স্বর্গের ভাইব্রেশন ফিল হয়। 5-6 बच्चे इकट्ठे रहते, सुबह को जल्दी उठ पूजा में बैठते, कोई झगड़ा आदि घर में नहीं है। বলছে সকালে তারা 5-6টা বাচ্চা একসাথে সবাই থাকে, সকালে উঠে উঠে তারা পূজা শুরু করে দেয়, আর বলছে ঘরের মধ্যে কোনো রকম ঝগড়া ঝাঁটি কিছুই হয় না। कहा तो फिर एक ही घर में कोई राधा स्वामी का शिष्य होंगे, कोई फिर धर्मों को ही नहीं मानते। বলছে কোনো কোনো ঘর আছে যেখানে কেউ একজন হচ্ছে রাধা স্বামীর শিষ্য আর অপরজন হচ্ছে যে ধর্মকেই মানে না। थोड़ी बात पर नाराज हो पड़ता, অল্প অল্প বিষয়ে তাদের মধ্যে फिर ঝামেলার সৃষ্টি হবে। तो बाप कहते हैं इस अंतिम जन्म में पूरा পুরুষার্থ करना है। বলছে বাবা কি বলছেন, এই অন্তিম জন্মে এসে আমাদের পুরো পুরুষার্থ করতে হবে। अपना पैसा भी सफल कर अपना कल्याण करो, বলছে নিজের পয়সাকেও সফল করে নিজের কল্যাণ করতে হবে। तो भारत का ही कल्याण होगा। तुम जानते हो हम अपनी राजधानी श्रीमत पर ही स्थापन करते हैं। বলছে আমাদের ভারতের কল্যাণ করতে হবে, আর আমরা বাচ্চারা জানি আমরা
শ্রীমতের দ্বারাই নতুন রাজধানী সৃষ্টি করছি। याद की यात्रा से और सृष्टि के आदि मध्य अंत को जानने से ही हम चक्रवर्ती राजा बन जाएंगे, फिर उतरना शुरू होगा। বলছে यादेर যাত্রার দ্বারা আর আদি মধ্যে অন্তের জ্ঞানের দ্বারা আমরা চক্রবর্তী রাজা হচ্ছি আর धीरे धीरे আবার নিচেও নামতে থাকবো। फिर अंत में बाबा के पास आ जाएंगे। फिर বলছে আবার যখন নিচে নেমে যাবে একদম তখন আবার বাবার কাছে চলে আসবো। শ্রীমত पर चलने से ही ऊंच पद पाएंगे। যত আমরা শ্রীমত অনুসারে চলবো ততই আমরা ऊंचू पद पाबो। बाप कोई फांसी पर नहीं चढ़ाते, एक तो कहते हैं पवित्र बनो और बाप को याद करो। বলছে বাবা কোন রকম ভুল হলেও ফাঁসিতে চড়াবে না। আর বাবা যে দুটো কথাই বলছে, এক বলছে পবিত্র হও আর दूसरा হচ্ছে বাবাকে याद करो। सतयुग में पतित कोई होता ही नहीं। सत्ययुगे पतित तो क्यों হবেই না। देवी देवताएं भी बहुत थोड़े ही रहते हैं, फिर आहिस्ते आहिस्ते वृद्धि होती है। সত্যযুগেও যখন স্টার্টিং হবে তখন ওখানে অল্পই দেবী দেবতা থাকবে আর ধীরে ধীরে তাদের বৃদ্ধি হবে। देवताओं का छोटा झाड़ है, फिर कितनी वृद्धि हो जाती है। বলছে দেবতাদের ধরো ছোট ঝাড় থাকবে, ধীরে ধীরে তারও বৃদ্ধি হবে। आत्माएं सब आती रहती है, ये बना बनाया खेल है। বলছে আত্মারা আসতে থাকবে আর এটাই হচ্ছে बना बनाया खेल, এটাই ড্রামা, এটাই ফিক্স। अच्छा, मीठे मीठे सिखिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बच्चों की रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते और हम रूहानी बच्चों की रूहानी बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। ধারণার জন্য মুখ্য সারে বাবা 1 নম্বর পয়েন্টে বলছেন रूहानी सेवाधारी बन आत्माओं को जगाने की सेवा करनी। বলছে रूहानी सेवा आत्मिक सेवाधारी হয়ে আত্মাদের জ্ঞান বাবার জ্ঞান দিয়ে জাগানোর চেষ্টা করতে হবে। तन मन धन से सेवा कर श्रीमत पर राम राज्य की स्थापना के निमित्त बनना है। বলছে তন মন ধনের দ্বারা সেবা করে শ্রীমতে চলে রাম রাজ্য স্থাপনা করতে হবে। 2 নম্বরে বাবা বলছেন स्वदर्शन चक्रधारी बन 84 का चक्र बुद्धि में फिराना है। स्वदर्शन चक्रधारी হয়ে বা নিজের বুদ্ধির মধ্যে 84 জন্মের চক্র ঘোরাতে থাকতে হবে। एक बाप को ही याद करना है, दूसरे कोई की याद ना रहे। বলছে এক বাবারই याद করতে হবে, দ্বিতীয় কোন রকম শরীরধারীকে আমরা याद করব না। फिर बाबा বলছেন कभी किसी बात में तंग हो पढ़ाई नहीं छोड़नी। বলছে পরিস্থিতি তো অনেকই আসবে, কিন্তু কোন পরিস্থিতিতে আমরা যেন হলচলে না আসি, হলচলে না এসে আমরা পড়া যেন না ছেড়ে, জ্ঞানকে যেন ছেড়ে না যাই। আজকে বরদানে বাবা বলছেন अचल और एक रस भव। विदिता बाबा बोलছেন बाप और प्राप्तियों की स्मृति से सदा हिम्मत उल्लास में रहने वाले एक रस अचल भव। বলছে বাবার প্রাপ্তি স্মৃতিতে থেকে সদা হিম্মত আর উল্লাসে থাকতে হবে আর এক রস আর অচল থাকতে হবে। विस्तारे बाबा बोलेছেন बाप द्वारा जन्मों से ही जो प्राप्तियां हुई है उनकी लिस्ट सदा सामने रखो। যখন থেকে আমরা অলৌকিক জন্ম হয়েছে তখন থেকে আমাদের যে যে প্রাপ্তি হয়েছে বাবার থেকে সেটা সামনে রাখতে হবে, রেখে লিস্ট বানাতে হবে। जब प्राप्ति अटल है तो हिम्मत उल्लास भी है, अचल होना है। जब प्राप्ति अटल अचल है
तो हिम्मत और उल्लास भी अचल होना चाहिए। বলছে যখন আমাদের প্রাপ্তিগুলো হচ্ছে অটল আর অচল, তো আমাদের হিম্মত আর উল্লাসটা আমাদের অচল থাকতে হবে। अचल के बजाय यदि मन कभी चंचल हो जाता है, वह स्थिति चंचलता में आ जाती है, तो इसका कारण है कि बाप और प्राप्ति को सदा सामने नहीं रखते हैं। বলছে अगर অচল থাকার জায়গাতে আমরা যদি চঞ্চল হয়ে যাই, স্থিতিতে আমাদের চঞ্চলতা চলে আসে, এর কারণই হলো বাবা और प्राप्ति के আমরা सदा सामने राखी ना। सर्व प्राप्ति का अनुभव सदा सामने व स्मृति में रहे तो विघ्न खत्म हो जाएंगे। বলছে सदा सर्व प्राप्तिर अनुभव যদি আমাদের সামনে থাকে আর স্মৃতিতে থাকে, তাহলে আমাদের সব বিঘ্ন শেষ হয়ে যাবে। सदा नया उमंग, नया उल्लास रहेगा, स्थिति एक रस और अचल रहेगी। বলছে সর্বপ্রাপ্তির অনুভব যদি আমাদের সামনে থাকে, তো সব বিঘ্ন শেষ হয়ে যাবে আর সদা আমাদের মধ্যে নতুন উল্লাস আর নতুন উমঙ্গ থাকবে আর আমাদের স্থিতিও অচল আর একরস হয়ে যাবে। স্লোগানে বাবা বলেছেন, किसी भी प्रकार की सेवा में सदा संतुष्ट रहना ही अच्छे मार्क्स लेना है। কোনো রকমে যে কোনো রকম আমরা সেবা করি না কেন, তাতে সন্তুষ্ট থাকাই হচ্ছে ভালো মার্কস নেওয়া। আচ্ছা, ওম শান্তি।